আচ্ছা, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা যেটা দেখছি বেসিক্যালি এটা কি হয় বলতো, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা প্রচুর হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বা মানে হায়ার স্টাডিতে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করা হয়। বেসিক্যালি এই যে ট্রান্সফরমেশন নাম থেকে আমরা বুঝতে পারছি যে একটা স্পেস থেকে, মানে এখান থেকে একটা স্পেস রয়েছে, ঠিক আছে, এই একটা স্পেস, এই একটা স্পেস, সাপোজ আমি বলছি এটা হচ্ছে তোমার পজিশন স্পেস, ঠিক আছে, এখানে এক্স ওয়াই জেড এরকম কিছু রয়েছে, মানে পজিশন স্পেস। এই স্পেস থেকে আমি অন্য একটা স্পেসে যেতে চাই, মানে মোমেন্টাম স্পেসে আমি আসতে চাই, মানে এখানে এক্স রয়েছে, এক্স থেকে আমি সাপোজ মোমেন্টাম পিতে আসতে চাই। তাহলে একটা স্পেস থেকে আমি আরেকটা স্পেসে কী করতে চাইছি, এখানে ট্রান্সফার করতে চাইছি। এখানে এই যে ট্রান্সফর্ম হচ্ছে, মানে একটা স্পেস থেকে যে আরেকটা স্পেসে ট্রান্সফরমেশন হচ্ছে, এই ট্রান্সফরমেশন আমরা করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে, এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনও রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। তো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনও কি সেইভাবেই কি আমরা মানে জাস্ট একটা স্পেস থেকে আমরা আরেকটা স্পেসে ট্রান্সফার করবো, ঠিক আছে। এটা অনেক জায়গায় কাজে লাগে আমাদের ফিজিক্সেও, হ্যাঁ, যেরকম কোয়ান্টাম মেকানিক্স যখন করবো আমরা, তখন আমরা দেখবো যে ফুরিয়ার ট্রান্সফরমেশন কাজে লাগছে। আমরা দেখবো যে স্পেস রয়েছে, সেখান থেকে মোমেন্টাম ট্রান্সফার, মানে মোমেন্টাম আসলে পরে আমাদের সুবিধা হবে অনেকটা। তখন আমরা কি মোমেন্টাম ট্রান্সফরমেশন আমরা মোমেন্টাম স্পেসে আমরা দেখবো। সো কোয়ান্টাম মেকানিক্স আছে, আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো তখন দেখতে পারবো, ঠিক আছে। তো এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি, কেমনভাবে ডিফাইন করা হয়েছে, এটা ডেফিনেশন কি, সেগুলো আস্তে আস্তে দেখা যায়, ঠিক আছে। বেসিক্যালি এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সাপোজ আমি একটা বলছি, একটা ফাংশন রয়েছে আমার কাছে, সাপোজ, ঠিক আছে, এফ অফ, আমি হচ্ছে একটা ফাংশন টি, মানে এটা একটা ফাংশন যেটা কি টি এর ফাংশন, এখানে ভ্যারিয়েবল, ঠিক আছে। এই ফাংশনটার আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে চাইছি। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে আমরা ডিফাইন করছি ঠিক এইভাবে, মানে ম্যাথমেটিক্যাল টাইমে এইভাবে ডিফাইন করি আমরা, যে ক্যাপিটাল এল নিয়ে একটা, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ অফ টি, ওকে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, মানে কীভাবে পড়বো আমরা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, ওকে। এটাকে ডিফাইন করা হয়েছে ঠিক এইভাবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, মানে 0 থেকে ইনফিনিটি, পুরো হোল স্পেসের মধ্যে 0 থেকে ইনফিনিটি, মানে পজিটিভ 0 থেকে ইনফিনিটি। এবার বলছে ফাংশনটা এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, ইন্টু কী হবে, ডিটি হবে, কারণ ফাংশনটা টি এর ফাংশন, সেটা বুঝতে হবে, তার জন্য এখানে ডিটি লিখবো আমি, ঠিক আছে। এখানে কী করলাম আমি বেসিক্যালি, দেখো ফাংশনটা ছিল টি ভ্যারিয়েবলের, সেখান থেকে আমি কোথায় চলে আসলাম, এই যে এস একটা ভ্যারিয়েবলে চলে আসলাম, মানে আমি জাস্ট ট্রান্সফার করলাম এখানে, তাই না, মানে এই টি ভ্যারিয়েবল থেকে আমি এস ভ্যারিয়েবলে ট্রান্সফার করলাম এই প্রসেসের মাধ্যমে, মানে এই এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে। ওকে, এইখানে দেখ, এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, এটাকে আমরা এরকমও বলি সাধারণত এফ অফ এস। অনেক সময় কী করে, এখানে একটা বার দিয়ে দেয়, সে দিতে পারিস না দিতে পারিস, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ যে এফ অফ টি, এটাকে আমি এইভাবে দেখ রিপ্রেজেন্ট করলাম আমি, মানে কী হলো ব্যাপারটা, হ্যাঁ। তো এখানে ভালো করে দেখ, মানে এই যে টি যে ফাংশনটা রয়েছে, মানে এফ অফ যে টি, এটার যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে সেটা কোথায় চলে যাচ্ছে, দেখ এস ফাংশনে চলে যাচ্ছে, বুঝতে পারলি। মানে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করে যে সলভ করলে পরে আমরা যে ফাংশনটা পাবো সেটা কি, এরকম একটা এস এর ফাংশন পাবো, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন, ক্লিয়ার হয়েছে। এবার এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে মানে কোনো একটা ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে ফলো করবে তার কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো জানা দরকার আমাদের, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলি, যেরকম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয় ঠিক মানে সেটা কেমন দেখলাম, এফ অফ টিটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি সেটা কী হবে, এফ অফ এস হবে, তাই তো। সিমিলারলি মনে কর তোর কাছে এফ অফ এস রয়েছে, মানে তুই কী করতে এলি, এই যে পি স্পেস থেকে, মানে এদিক থেকে তুই এদিকে আসতে চাইছিস এবার, ঠিক আছে, রিভার্স করতে চাইছি, মানে কি একটা ইনভার্স ট্রান্সফরমেশন করতে হবে, সিম্পল। তাহলে এখানে আমরা এখান থেকে ইনভার্স বের করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমার কাছে বলে দিয়েছে, মনে কর এফ অফ এস রয়েছে আমার কাছে, তাহলে এর কী করতে হবে, ইনভার্স ট্রান্সফরমেশন করলে আমি এফ অফ টি পাবো আমি, তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, এফ অফ এস ইকুয়াল টু এফ অফ টি পাবো, মানে জাস্ট এটা কি ইনভার্স ট্রান্সফরমেশন, এটাকে পড়বো আমরা কেমনভাবে, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন, এলআইটি, বা তুই বলতে পারিস ইনভার্স অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এইটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, এইটা হচ্ছে কি ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন, ঠিক আছে। আমরা এই প্রপার্টিগুলো দেখলে পরে আরও বুঝতে পারবো যে কীভাবে কী হয়।
তার আগে যেটা জানতে হবে যে এই যে ফাংশনটা ধরেছি আমি না, এই ফাংশনটা কি আদৌ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে করতে পারবো ফাংশনটার, তার জন্য কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনটা কি সেটা দেখা যাক, ঠিক আছে। কন্ডিশন ফর এক্সিস্টেন্স অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে, অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শর্ট ফর্মে আমি লিখছি এলটি, ঠিক আছে। দেখো সিম্পল কিছুই না। সাপোজ আমাদের কাছে একটা ফাংশন রয়েছে কি এফ অফ টি, একটা ফাংশন রয়েছে, তাই তো, এটা ফাংশন আমাদের। এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে কি হবে না সেটা আমি দেখব, তাই তো। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলা পেলাম আমরা, সেটা কি, ডেফিনেশনটা বেসিক্যালি ডেফিনেশনটা বলছে কি, সেটা বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ওকে এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইনটু ডিটি। ক্লিয়ার? দেখো এখানে বেসিক্যালি আচ্ছা এটা বললেই হয় যে এই যে ফাংশনটা ধরেছি, ফার্স্ট যে কন্ডিশনটা, এই যে ফাংশনটা আমি ধরেছি না, এই ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে। এই ফাংশনটা অবশ্যই কি হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস মানে আমরা সবাই জানি, মানে যে ফাংশনটা হবে সাপোজ এরকম যদি হয়, সাপোজ এদিকে যদি টি হয়, এদিকে যদি এফ অফ টি হয়, তার মানে সাপোজ ফাংশনটা এরকম, মানে আমি এখান থেকে আমি এই পজিশনে আসবো, আমি পেনটা উঠবে না আমার, এটা কন্টিনিউয়াস হলো, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস হতে হবে ফাংশনটাকে। সেকেন্ড কি, এই যে ফাংশনটা মানে এই পুরোটা অ্যাকচুয়ালি এই পুরোটার আমি যদি মানে লিমিট টি টেন্স টু ইনফিনিটি করি, ঠিক আছে, মানে তার ফলেও এটাকে ফাইনাইট হতে হবে। যদি এর ফাইনাইট ভ্যালু থাকে, মানে এই ফাংশনটার পুরোটার পুরো ফাংশনটা যদি ফাইনাইট ভ্যালু দেয়, হ্যাঁ, মানে আমি বলতে চাইছি এরকম যে লিমিট সাপোজ টি টেন্স টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, এটা কি হতে হবে, অবশ্যই ফাইনাইট হতে হবে। তার মানে এই দুটো কন্ডিশন যদি কোনো ফাংশন ফলো করে, তখন আমি বলবো যে হ্যাঁ সেই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা পসিবল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই দুটো কন্ডিশন কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে। মানে দেখো এখানে এই যে পুরো যে ফাংশনটা মানে এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, এটা কিন্তু অবশ্যই ফাইনাইট হতে হবে। মানে দেখ আমি এখানে টি টেন্স টু ইনফিনিটি করে দিয়েছি, তাও কিন্তু ভ্যালুটা কি ফাইনাইট। যদি ফাইনাইট ভ্যালু দেয় তবেই আমি তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হওয়ার, কোনো একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হওয়ার কন্ডিশন, ঠিক আছে। সিম্পল, এটা বুঝতে পারলি? আচ্ছা, এবারে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু প্রপার্টি দেখব, ঠিক আছে। সো প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। দেখো প্রথমে আমি বলছি সাপোজ আমার কাছে ফাংশনটাকে মানে কনস্ট্যান্ট বলছে, মানে যে এফ অফ টি বলছে সেটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে সেই কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হবে, মানে এরকম বলছি আমি সাপোজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ বলছি আমি 1 প্রথমে, তাহলে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত সেটা দেখবো আমি। তাহলে ডেফিনেশন কি বলছে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ফাংশনটা কত এখানে 1 মানে কনস্ট্যান্ট বেসিক্যালি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইনটু টি ইনটু ডিটি। এখানে জাস্ট তাহলে কি ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, এখন লিমিট বসাও 0 টু ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে পুট করা যাক। তাহলে দেখো প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে মাইনাস ইনফিনিটি মানে 0 হয়ে গেল, গুড। সূত্রে মাইনাস, আবার এখানে মাইনাস রয়েছে, প্লাস হলো। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে কি হচ্ছে 1। তারপরে তুই কি দেখতে পেলি এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1, সেটা কত 1। তাহলে মানে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু কত 1, মানে 1 বাই এস হবে তো, সরি এখানে 1 বাই এস রয়েছে, এখানে এস হবে, ঠিক। তাহলে 1 বাই এস মানে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা কি পাচ্ছি, আমরা 1 বাই এস পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। সেকেন্ড কি, সাপোজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি বলছি আমি, এটা ফাংশন, সেটা কি শুধুমাত্র টি, সেটা কত হবে 0 টু ইনফিনিটি। তাহলে ফাংশনটা কত এখানে টি ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইনটু টি ইনটু ডিটি। এটাকে ইয়ে করো, ইন্টিগ্রেশন করো, বাই পার্টসও করতে পারো, আমরা গামা ফাংশন জানি আমরা, তাহলে গামা ফাংশন ইউজ করেও করতে পারি আমরা। কিন্তু গামা ফাংশন করতে গেলে ভাই এখানে তো এসটি রয়েছে, মানে তাহলে এটা পুট করতে হবে, তাই না? আমার তাহলে পুট করি, যেহেতু গামা ফাংশন জানি আমরা, তাই গামা ফাংশন ইউজ করবো, তাহলে সুবিধা হবে, তাই না?
সাপোজ আমি বলছি পি ইকুয়াল টু এস ইন্টু এস ইন্টু টি, তাহলে ডিপি ইকুয়াল টু এস ইন্টু ডিটি, ডিটি। আমার এখানে ডিটি দরকার, তাহলে ডিটি ইকুয়াল টু আমরা বলতে পারি ডিপি বাই এস, ডিপি বাই এস। ওকে, দেখো লিমিটটা এখানে কিন্তু টি এর লিমিট, এটা তাহলে আমার লিমিটও চেঞ্জ করতে হবে। তাহলে টি এর লিমিট আছে, আমি আসবো পি এর লিমিটে। টি বলছে কত, 0 থেকে ইনফিনিটি, তাহলে পি এর লিমিট কত হবে? যদি 0 বসাই 0 হবে, ইনফিনিটি বসালে ইনফিনিটি হবে, তাই না? এবার তাহলে পুট করে দাও। তাহলে সুতরাং আমরা বলতে পারি এখানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টি মানে কত আবার, টি বাই এস ই টু দি পাওয়ার অফ মাইনাস পি ইন্টু ডিপি বাই এস, তাই না? এটা তাহলে এখানে দেখো দুটো এস রয়েছে, তাহলে বাইরে নিয়ে চলে আসলাম 1 বাই স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি পি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস পি ইন্টু ডিপি। এখান থেকে গামা ফাংশন কিছু বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে। কি এখানে যদি আমি পি টু দি পাওয়ার অফ 2 মাইনাস 1 করে দিই, এটা একটু হিজিবিজি হয়ে গেল, পরের লাইন দেখাই। দেখো এটাকে আমি এরকম লিখতে পারি না, 1 বাই স্কয়ার ইন্টিগ্রেশন টু ইনফিনিটি। আচ্ছা, ই টু দি পাওয়ার অফ মাইনাস পি থাকলো, পি টু দি পাওয়ার অফ 2 মাইনাস 1 ইন্টু ডিপি। এই টুটা কত, এন, হ্যাঁ, তাহলে গামা 2, তাই না? মানে আমরা গামা ফাংশনের ডেফিনেশন কি জানি, গামা এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এইটা হচ্ছে কি এখানে 2, তাহলে আমি এটা লিখতে পারি না এরকম 1 বাই এ স্কয়ার কি গামা 2, এবার গামা 2 হলে আমরা সবাই জানি 1 হয়, তাই না? তাহলে এখানে 1 বাই এস স্কয়ার। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি সেটা কত হচ্ছে 1 বাই এ স্কয়ার। হ্যাঁ, এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। গামা এন প্লাস 1 এটা মানে কত হয়, এন ইন্টু গামা এন, ঠিক আছে? তাহলে এটাকে আমি এরকম করতে পারি না, 2 রয়েছে, তাহলে 1 প্লাস 1 লিখতে পারি। তাহলে কি হবে, 1 ইন্টু গামা 1, গামা 1 এর ভ্যালু হয় 1 হয়, এটা জানতে হবে। এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি, তার ভ্যালু কত 1 বাই এ স্কয়ার। আচ্ছা, টি যদি না হয় টি টু দি পাওয়ার এন হয়, তাহলে কেমন হতো? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার সাপোজ এন। ওকে, তাহলে এখানে দেখো সিম্পল, আমরা ডেফিনেশন জানি টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানে ফাংশনটা কত টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি ইন্টু ডিটি। ক্লিয়ার? হ্যাঁ, কারণ এটা গামা ফাংশন ছাড়া গতি নেই, তাহলে গামা ফাংশন করবো এখানে আমরা, তাহলে কি করতে হবে, পুট করতে হবে। তাহলে আমি পুট করি এখানে, সো পুট তাহলে এস টি ইকুয়াল টু সাপোজ পি ধরছি আমি এখানে, তাহলে এস কনস্ট্যান্ট ডিটি ইকুয়াল টু ডিপি, তাহলে ডিটি ইকুয়াল টু ডিপি বাই এস। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো একই রকম, এটা তো টি এর লিমিট রয়েছে, তাহলে আমাকে পি এর লিমিটে আসতে হবে, তাহলে সেমি হবে, একটু আগেই দেখলাম আমরা, তাই না? তাহলে 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি হবে। আচ্ছা, পুট করে দাও। তাহলে 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার এন, এখানে কি ধরেছি আমি, টি মানে পি বাই এস হবে, তাহলে পি বাই এস টু দি পাওয়ার এন ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি। এস টি মানে কত ভাই, এস টি মানে পি, আর ডিটি মানে কত আবার, ডিপি বাই এস, ডিপি বাই এস। তাহলে এখানে কি হচ্ছে দেখ, এস টু দি পাওয়ার এন আবার একটা এস রয়েছে, তাহলে কি হচ্ছে এখানে 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস পি ইন্টু পি টু দি পাওয়ার এন। এইটাকে একটুখানি ভেঙে লিখে দেখ আবার, হ্যাঁ, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস পি পি টু দি পাওয়ার, এটাকে এরকম লিখতে পারি না, এন প্লাস 1 মাইনাস 1, তাই না? তার সূত্র কি ছিল, এন মাইনাস 1 হতে হবে, আমি এনটাকেই লিখলাম এন প্লাস 1। তাহলে এটা কি হবে বেসিক্যালি, গামা এন প্লাস 1 হবে এটা, তাই না? এটাকে আমরা ভাঙতে পারি, আমরা এই ফর্মুলাগুলো আমরা জানি বেসিক্যালি, এন প্লাস 1 এটা হচ্ছে কি এন গামা এন হয়, আরেকটা হয় এন এর ফ্যাক্টরিয়াল, যেটা খুশি সেটা লেখো, কেউ বারণ করবে না। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন সেটা কত হবে, সাপোজ বলছি এন এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। ওকে,
এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা। আচ্ছা, এগুলো তো জাস্ট এগুলো করলাম। এই ফাংশনটা একটুখানি অন্যরকম করা যায়। সাপোজ আমি বলছি ফাংশনটা ই টু দি পাওয়ার ফর্মে রয়েছে। সাপোজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি বলছি ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট বলছি এ ইন্টু টি। এইটা কত হবে দেখো, 0 থেকে ইনফিনিটি, তাহলে ফাংশনটা এখানে ই টু দি পাওয়ার এটি। আমার সূত্রে কি রয়েছে? ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি ইন্টু ডিটি। ওকে, এটা করতে হবে। হ্যাঁ, এটা তো ইজি একদম। 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ, দেখো এখানে এ মাইনাস এস ইন্টু টি ইন্টু ডিটি। এবার এটা ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ই টু দি পাওয়ার অফ এ মাইনাস এস ইন্টু টি ডিভাইডেড বাই এ মাইনাস এস। লিমিটটা কি? 0 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? এখানে পুট করে দাও আপার লিমিট। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে এস এখানে বলে দিই, হ্যাঁ এস অলওয়েজ গ্রেটার দেন এ হবে। ঠিক আছে, এস একটা ভ্যারিয়েবল, তাই না? এস এর ভ্যালুটা যা খুশি হতে পারে না, এস এর ভ্যালুটা সবসময় কি এই কনস্ট্যান্ট যে ধরছে এখানে না, তার থেকে অলওয়েজ বড় হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, তাহলে এটা আমি এরকম লিখতে পারি না, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ডিভাইডেড বাই, সাপোজ মাইনাস কমন নিলে পরে এস মাইনাস টি। এবার তুমি 0 থেকে পুট করো, তাহলে আপার লিমিট পুট করলে 0, সূত্রে মাইনাস, আবার এখানে একটা মাইনাস রয়েছে, প্লাস হয়ে গেল। ই টু মানে 0 মানে ই টু দি পাওয়ার 0 মানে কত? 1 ডিভাইডেড বাই, এটা যে মাইনাস পড়ে থাকবে এস মাইনাস এ, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি এসে দাঁড়ালো যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার অফ এ টি, এটা করলে কি হয়? 1 বাই এস মাইনাস এ। কি মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার অফ এ টি হলে পরে দেখো শিফট হচ্ছে এখানে এস মাইনাস এ, মানে যে ভ্যারিয়েবলটা এস হবে সেটা কি এ পরিমাণ কমে যাচ্ছে এখানে। এখানে যদি মাইনাস আমি এ দিতাম তাহলে কিন্তু এখানে প্লাস হতো। ক্লিয়ার? মানে এস প্লাস এ হয়ে যেত। এখানে যদি ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি থাকতো তাহলে এখানে কত? এস প্লাস এ হতো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে যে এ রয়েছে তারপরে কি এস মাইনাস এ হবে। যদি সিম্পল যদি এ না থাকতো তাহলে কি 1 ধরতাম সেটাকে আমরা, তাহলে এস মাইনাস 1 হতো। ক্লিয়ার? মনে রাখতে হবে। হ্যাঁ, কাজে লাগবে। আচ্ছা, নেক্সট আসি আমরা। এবার সাপোজ যদি কস বা সাইন ফাংশন থাকে তাহলে কেমন হবে? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কেমন সেটা দেখা যায়। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ সাইন এটি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সাইন এটি ফাংশন, এটা ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইনটু। ক্লিয়ার? এটা এবার দেখো, এটা তো ফাংশন, এই সাইন এটি, এটাকে আমরা কি করতে পারি বলতো? ই টু দি পাওয়ার ফর্মে কিন্তু এটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার যদি লিখি তাহলে পরে এখান থেকে সলভ করলে হয়ে যাবে। মানে আমরা জানি বেসিক্যালি এটা জানি না, আমরা ই টু দি পাওয়ার অফ সাপোজ আই টি ধরলাম, এটা কসটা ধরে একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, অসুবিধা নেই। এটা কস টি প্লাস আই অফ সাইন টি। সাপোজ ই টু দি পাওয়ার যদি মাইনাস আই টি থাকে, কস টি মাইনাস আই অফ সাইন। এই যে এটা হচ্ছে তোমার এইলার্স ফর্মুলা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি দেখো ক্যালকুলেশন করে আমি যদি সাইন অ্যাভেলেবেল করতে পারি, তাই না? আমি যদি এখানে মাইনাস নিয়ে নিই তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এটা ভাই কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে? এখানে ই টু দি পাওয়ার অফ আই টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আইটা টি ইকুয়াল টু 2 টাইমস অফ আই ইন্টু সাইন টি। তাহলে এখান থেকে সাইন টির ভ্যালু বের করতে পারি আমরা, তাই না? তাহলে এখান থেকে সাইন টি ইকুয়াল টু আমরা বলতে পারি না ই টু দি পাওয়ার অফ আই টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আই টি ডিভাইডেড বাই 2i। তাহলে এটা পুট করতে পারি এখানে আমরা। হ্যাঁ, তাহলে সলভ করতে পারবো আমরা ইজিলি। দেখা যাক 0 থেকে ইনফিনিটি, তাহলে এটার জায়গায় জাস্ট এই ভ্যালুটা পুট করে দিই আমরা। ই টু দি পাওয়ার অফ, এখানে কিন্তু এই যে ভ্যারিয়েবলের মতো এখানে এ টি রয়েছে। ঠিক আছে, এখানে টি দিয়েছিলাম, এখানে এ টি, তাহলে এখানে এ টি লিখবো আমি। তাহলে আয়োটা এ টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আয়োটা এ টি ডিভাইডেড বাই 2 আয়োটা ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস। জাস্ট ইন্টিগ্রেশন আমরা সবাই জানি। তাহলে 1/2i
এটা অ্যাকচুয়ালি ডিরেক্টের ফর্মুলাও রয়েছে, ঠিক আছে? যে ফর্মুলা মনে রাখতে পারে সে ফর্মুলায় ফেলে দেবে, অসুবিধা কিছু নেই। আর যদি মনে করে না ফর্মুলা দিয়ে করবো না, ভেঙে ভেঙে করবো, তাহলে ভেঙে ভেঙে করতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করবো দেখো, 0 to infinity এটাকে জাস্ট ভিতরে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কি হবে এখানে e to the power of আচ্ছা এস যেহেতু বড় তাহলে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে কি হবে বলো, এস মাইনাস আয়োটা এ থাকবে আর টিটা হচ্ছে তোমার বাইরে নিচে আসলাম, যেহেতু দুজনের মধ্যে রয়েছে কমন। ওকে, মাইনাস ই টু দি পাওয়ার অফ, আবার মাইনাসটা কমন নিলাম, তাহলে এখানে কি করে থাকে বলো, এস প্লাস আই এ ইন্টু টি হলো ইন্টু ডিটি। ক্লিয়ার হয়েছে? এবার ভাই ইন্টিগ্রেশন করলে পরে হয়ে যাবে। তাহলে 1/2i, হ্যাঁ, তাহলে এটা ইন্টিগ্রেশন করো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস আই এ ইন্টু টি ডিভাইডেড বাই মাইনাস এস মাইনাস আই ইন্টু এ। ক্লিয়ার? মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এস প্লাস আই এ ইন্টু টি ডিভাইডেড বাই এস প্লাস এটা মাইনাস হবে এখানে 0 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? এখানে দেখো জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দেবো, তাহলে হয়ে যাবে। পুট করে দিই আমি, তাহলে আপার লিমিট যদি পুট করি আমি এখানে প্রথমেটা কি হবে, 0 হবে। এটা পুট করছে আপার লিমিট, তাহলে কত হচ্ছে আবার এটাও 0, তখন আর লিখছি না আমি, ঠিক আছে? তাহলে আপার লিমিট পুট করার ফলে কত পাচ্ছি আমি, 0 পাচ্ছি, সূত্রে মাইনাস, তাহলে লোয়ার লিমিট, তাহলে এটা 0 হবে, মানে ই টু দি পাওয়ার 0 মানে 1 হবে, তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস, ঠিক আছে, মাইনাস থাকলো মাইনাস আই এ, এটা এই মাইনাসে ঢুকিয়ে দিই এখানে, আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, এই মাইনাসে ঢুকিয়ে দিলে পরে প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস রাখতে পারতাম, অসুবিধা কিছু নেই। তাহলে কি হতো, এই ই টু দি পাওয়ার অফ এখানে 0 মানে 1 হবে আবার, তাহলে 1 ডিভাইডেড বাই এস প্লাস আই ইন্টু এ। আর সূত্র মাইনাস হবে কেন পরে উন্নত, হ্যাঁ মানে না, লোয়ার লিমিট না, আপার লিমিট দিলাম, ও আচ্ছা আচ্ছা, তারপর মাইনাস, তারপরে তো লোয়ার লিমিট দেবো না, এটা এইটুকুনি পুরোটা লোয়ার লিমিট, আমি তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখ সিম্পল কর, সিম্পলিফাই কর, তাহলে পরে চলে আসবে। দেখো এই মাইনাসটা কমন নিয়ে নে, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসের আর কোনো চাপ থাকলো না, তাহলে এখানে থাকছে কি এস মাইনাস আই ইন্টু এ ইন্টু এস প্লাস আই ইন্টু এ। ঠিক আছে, মানে এটা যদি এখানে তাহলে মাইনাস হবে এখানে একটা, তাই না? মানে ব্যাপারটা এরকম না, এখানে যদি একটা মাইনাস থাকে, এখানে যদি একটা মাইনাস থাকে, তাহলে এই মাইনাস কমন নিয়ে এখানে এসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে কিন্তু মাইনাস পড়ে থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কেটে গিয়ে এখানে থাকছে কত, এস মাইনাস এস প্লাস আই এ মাইনাস প্লাস প্লাস কাটবে, বলতে এস মাইনাস আই ইন্টু এ হলো। এবার সমাধান করো, 1/2i, এখানে কত এস এস কেটে যাচ্ছে, তাই না? এখানে কত হচ্ছে বল, 2 আয়োটা এ, আর এটা করলে কি হবে, s স্কয়ার মাইনাস i আয়োটা a স্কয়ার, হ্যাঁ সেটা হলো কি প্লাস এস, তাই না? হ্যাঁ, তাহলে 2i কেটে গেল, তাহলে থাকছে কত পরে, a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। এটা কার, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ sin at। তাহলে বোঝা গেল? হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছি আমরা বেসিক্যালি, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন sin at, sin এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলে কি হচ্ছে দেখো, এই এটা উপরে থাকছে ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার, মানে sin cos নিচে প্লাস এটাই হবে নিচে, কিন্তু cos এর ক্ষেত্রে কি হবে, এইখানে যেটা a ছিল এটা হলো cos এর ক্ষেত্রে এখানে s টা হবে, মানে cos টা আমি আর করছি না, সিম্পলিফাই মানে একই রকম ভাবে করা যেতে পারে cos টা। কত নম্বর, 6 নম্বর, তাহলে cos হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos at, এটা বেসিক্যালি কি হবে, s ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার, মানে এইখানে s হবে, হ্যাঁ, সাইনেরটা যেরকম কি উপরটা a হচ্ছিল, cosেরটা কি উপরটা কি হয়
এস হয়। হয়ে যাবে। আচ্ছা আমি যদি হাইপারবোলিকে আসি এবার, হাইপারবোলিক এগুলো সবই করা যায়, ঠিক আছে। সাইন হাইপারবোলিক এটি, এটি হাইপারবোলিক হলে কি হবে, নিচে শুধুমাত্র মাইনাস হবে, আর বাদ বাকি একই রকম মানে নিয়মটা কেমন। এখানে যেহেতু সাইন করেছি তাহলে কি ওপরে হবে, উপরে কিন্তু নিচে শুধুমাত্র কি মাইনাস হবে, স্কোয়ার মাইনাস স্কোয়ার, স্কোয়ার। ঠিক আছে। 8 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ cos হাইপারবোলিক এটি, এস বাই এস এক্ষেত্রে কি হবে, ওপরে এস হবে উপরে হবে নিচে কিন্তু স্কোয়ার মাইনাস মাইনাস স্কোয়ার। স্কোয়ার। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট ভাই, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, জ্যাম নেট বার পরীক্ষা আসে, ঠিক আছে। জাস্ট ডিরেক্ট জিজ্ঞাসা করেন এরকম যে এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, এরকম জাস্ট জিজ্ঞেস করে দেবো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। এবার বার কেস ছিল, এবার হ্যাঁ বার কেটা এসেছিল। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।